প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমাদের 2025 এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে। আমাদের চ্যানেলে এবিটিএ টেস্ট পেপার থেকে প্রতিটি বিষয়ের পেজ সলভ করে দেওয়া হবে। সমস্ত বিষয়ের 1 নম্বরের প্রশ্নোত্তর তোমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে পাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2025 মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের 277 পেজ, বিভাগ ক, 1 অবরোহণের প্রক্রিয়া 9 এর মধ্যে কোনটি? উত্তর হবে ঘ, সঞ্চয়ী ভবন। 2 সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়েছে কত খ্রিস্টাব্দে? হবে উত্তর ক, 1987 খ্রিস্টাব্দে। 3 একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হয় খ, চরম আর্দ্রতা। এরপর 4 জিওস্ট্রপিক বায়ু হলো, উত্তর হবে ঘ, জেট বায়ু। 5 মরা কোটালের ক্ষেত্রে কোন তথ্যটি সত্য? উত্তর হবে গ, শুধুমাত্র কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই হয়ে থাকে। 6 সোনালী স্রোত দেখা যায় কোথায়? এটা হবে গ, ভারত মহাসাগরে। 7 জমা জৈব বজ্র থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হলো, এর উত্তর হবে ঘ, মিথেন। 8 সিন্ধু নদের দীর্ঘতম উপনদীর নাম? উত্তর হবে ক, শতদ্রু। 9 ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলে পলিমাটি দেখা যায়? এর উত্তর হবে খ, 46%। 10 হার্ড প্যান গড়ে ওঠে নিচের কোন অঞ্চলের মৃত্তিকাতে? উত্তর হবে গ, হিমালয়। এরপর 11 হিন্দুস্তান শিপইয়ার্ড অবস্থিত? এর উত্তর হবে ক, বিশাখাপত্তনমে। 12 ভারতের লিঙ্গানুপাত সবথেকে কম 2011 সালের আদমশুমারি অনুসারে কোথায়? এটি হবে ক, হরিয়ানায়। 13 ব্যাকওয়াটার্স এর একটি উদাহরণ হলো খ, অষ্টমুদি। 14 একটি নিষ্ক্রিয় সংবেদক হলো, এর উত্তর হবে খ, MSS। এরপর বিভাগ ক্ষয়ে রয়েছে শুদ্ধ অশুদ্ধ। 1 কলকা নদীর এল ক্যানন কলকা পৃথিবীর গভীরতম খাত, এটি হবে শুদ্ধ। 2 পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল বিরাজ করে, এটি হবে অশুদ্ধ। এরপর 3 অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটি হবে শুদ্ধ। 4 নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটি হবে অশুদ্ধ। 5 পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচা মাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয়, এটি হবে শুদ্ধ। 6 শ্রীলঙ্কা ভারতের স্থল সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, এটি হবে অশুদ্ধ। 7 পর্ণমোচী অরণ্যের একটি প্রধান বৃক্ষ হলো পাইন, এটি হবে অশুদ্ধ। এরপর 8 4 ডিগ্রি × 4 ডিগ্রি বিস্তার বিশিষ্ট টেপোসিটের RF হলো 1:50,000, এটিও হবে অশুদ্ধ। এরপর 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1 হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকামাকা শৈলশিরার ন্যায় ভূমিরূপকে ড্যাশ বলে, এটা হবে এসকার বলে। 2 ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো ডবসন। 2 সেলুলোজ বজ্র ড্যাশ শিল্প থেকে নির্গত হয়, এটি হবে কাগজ শিল্প থেকে। 4 পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণের মান সূর্যের তুলনায় প্রায় 2.2 গুণ বেশি। 5 হিমালয়ের 4000 মিটারের উপরে ড্যাশ উদ্ভিদ দেখা যায়, আলপীয় উদ্ভিদ দেখা যায়। 6
ভারতের সর্বাধিক জলসেচ করা হয় ড্যাশ পদ্ধতিতে, এটা হবে কূপ ও নলকূপ পদ্ধতিতে। 2-7 ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হল NH44। 2-8 উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হল পিক্সেল। এরপর 2-3 দাগে রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। একে কোয়েশ্চেন, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? এটি হবে অবতল দিকে। 2-3 তুষারভক্ষক বায়ু কোন বায়ুকে বলা হয়? চিনুক বায়ুকে বলা হয়। 2-3 কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্র স্রোতের 180 ডিগ্রির দিক পরিবর্তন ঘটে? এটি হবে ভারত মহাসাগরে। এরপর বলেছে ডিডিটির সম্পূর্ণ নাম কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এরপর 2-5 ভারতের ডেট্রয়েট কাকে বলে? এর উত্তর হবে চেন্নাইকে। এরপর নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? এটি হবে পলঘাট। 2-7 কোয়েশ্চেন, পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম কি? এটি হবে ধাপ চাষ। এরপর কি বলেছে, মৌজা মানচিত্রের স্কেল কত? এটি হবে 16 ইঞ্চিতে 1 মাইল। তারপর দেখো 2-4 দাগে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে লেখো। একদম একই রয়েছে ভারতের প্রবেশদ্বার, এর উত্তর হবে 3 মুম্বাই। তারপর 2-4 মরুভূমি গবেষণা কেন্দ্র, এর উত্তর হবে 1 যোধপুর। 2-4 বৃষ্টিচ্ছায় অঞ্চল, এর উত্তর হবে 4 শিলং। তারপর রয়েছে 2-4 কয়াল, এর উত্তর হবে 2 কেরল উপকূল।